আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে সেই রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া। সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে একটি তদবির নিয়ে হাজির হয়েছি। সেই তদবিরটি হলো গাছান্ত উপকরণের মাধ্যমে আমরা এই উদ্ভিদ দিয়ে যে বিষয়টা আজকে জানব, উদ্ভিদ সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জেনে থাকি। আজকে আমার সামনে যে উদ্ভিদটা দেখতেছেন, এই উদ্ভিদটির নাম হলো ব্রাক্কি। ব্রাক্কি একটা গাছ। এই গাছ দ্বারা মানুষের 10 থেকে 12টা উপকারে আসে। আমি আপনাদেরকে আজকে একটি উপকারের কথা বলে দেব। আপনারা সুন্দর করে এই উপকারটা মনে করে রেখে দেবেন এবং এটা আপনারা ভিডিওটা নামিয়ে নেবেন এবং আপনাদের অনেকেরই কাজে লাগবে। যে ব্রাক্কি গাছটা দেখতেছেন, এই ব্রাক্কি গাছ দিয়ে যে উপকারে আপনার আসবে, সেই উপকারের কথা আমি বলবো, মনোযোগ সহকারে শুনেন এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকেন। এই ব্রাক্কি গাছ দিয়ে উন্মাদ, যে পাগল, যে স্মৃতিশক্তি ধরে রাখতে পারে না, স্মৃতিশক্তি হ্রাস পায়, স্মৃতিশক্তিতে কিছু খেয়াল করতে পারে না, সে সকল রোগীদের জন্য এই ব্রাক্কি গাছটি অত্যন্ত কার্যকারী। এই ব্রাক্কি গাছ কীভাবে আপনি ব্যবহার করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই ব্রাক্কি গাছটা সুন্দর করে আপনি পরিষ্কার জায়গায় থেকে তুলে নেবেন। এই ব্রাক্কি গাছটা তুলে সুন্দর করে ছেঁচে এটাকে ভালো কাপড় দিয়ে পরিষ্কার করে সেঁকে নেবেন। সেঁকে নেওয়ার পরে এই ওয়াশটাতে আপনি কিছু নারিকেলের তেল মিশ্রণ করে নেবেন অল্প পরিমাণে। এটার 2 চামচ ওয়াশ নেবেন আর 1 চামচ নারিকেলের তেল নেবেন, নিয়ে একত্রে করে মিশিয়ে নেবেন। আর এই ব্রাক্কি গাছের রস, যে উন্মাদ পাগল, যে মানে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে, সে কাউকে চিনতে পারে না, আবার মাঝে মাঝে চিনতে পারে, এরকম অবস্থা যারা রয়েছে, যারা একদম উন্মাদ হয়ে গেছে তাদের জন্যও, যারা কিছু মনে করতে পারে আবার মনে করতে পারে না বা স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে, তাদের জন্য এই তদবিরটি অত্যন্ত কার্যকারী। ওই তেল নিয়ে আপনি উন্মাদ ব্যক্তির মাথায় মালিশ করবেন। এইভাবে একাধারে 7 দিন মালিশ করার পরে সে তার স্মৃতিশক্তি ফিরে পাবে এবং সে উন্মাদ থেকে ফিরে আসবে। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবে। এই তদবিরটি আপনারা করে দেখতে পারেন। আমি যেভাবে বললাম ঠিক এই নিয়মে এইভাবেই করবেন। আজকে আমি আপনাদেরকে এই ব্রাক্কি গাছটা সরাসরি বই থেকে দেখাইতেছি। এই ব্রাক্কি গাছটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওয়ে সরাসরি সরজমিন থেকে দেখাবো, যাতে আপনারা সরজমিন থেকে দেখে এই গাছটা চিনতে পারেন এবং গাছের যে গুণাগুণ রয়েছে, গুণাগুণটা আপনারা যাতে ব্যবহার করে আর ফল পান, সেই জন্যই আমি আপনাদেরকে সরজমিন থেকে আবারও একটি ভিডিও দেব। আশা করি সকলে আমার কথাগুলো বুঝতে পারছেন এবং সকলে ভালো যাবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। যে ভাই এই ভিডিওটা চেয়েছিল, সেই ভাইয়ের জন্য এই ভিডিওটা তৈরি করা হলো। আপনি খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং শিখে নিজে উপকৃত হবেন এবং অন্যকে উপকার করার জন্য এগিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।